আসসালামু আলাইকুম। তাহলে এটাই কি পার্থক্য আওয়ামী লীগ এবং ডক্টর ইউনূসের মধ্যে, বা ভিন্ন সরকারের কাছে, বা অন্য সরকারের কাছে? কেননা আজকে আপনারা যে দৃশ্য দেখতে পেয়েছেন অত্যন্ত হাস্যকর দৃশ্য। ডক্টর মোহাম্মদ ইউনূসকে রিসিভ করতে আসে না এয়ারপোর্টে, তাকে সম্মাননা জানানো হয়নি, তার ব্যাগটা নেওয়ার মতো লোক নাই। তার প্রেস সচিব শফিকুল আলম তার হাত মোবাইল দিয়ে ছবি তুলতেছে, তার ব্যাগটা আনতেছে। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেখানে কেন দাওয়াত দেওয়া হলো? কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় শেখ হাসিনা যখন লন্ডন সফর করে, আপনারা দেখতে পেয়েছেন ভিন্ন চিত্র। ঋষি সুনাক শেখ হাসিনার পায়ের কাছে বসে হাঁটু গেড়ে তার সাথে সম্মান জানিয়ে কথা বলতেছে। কতটুক সম্মাননা! আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে এইভাবে ডাইকা নিল, দাওয়াত দিয়া নিল, যেইভাবেই নিল, কিন্তু নেওয়ার পর কোনো কথা নাই। তাহলে কথা কোথায়? আলোচনা কোথায়? বৈঠক কোথায়? আপনারা বলেছিলেন, ঢাকঢোল পিটাইছিলেন, বৈঠক হবে, টাকা ফিরিয়ে আনবো, এই করব সেই করব। তাহলে আজকে আপনাদের সাথে কেন এই কিয়ার স্টারমার বসতেছে না? আপনারা তো বলে গেলেন আওয়ামী লীগ সরকার যে টাকা লন্ডনে পাচার করেছে সেই টাকা আমরা ফিরিয়ে আনব। অবশ্যই ফিরিয়ে আনব, আমাদের দেশের টাকা। এত বড় বড় কথা, তাহলে আজকে গেল কোথায়? গেল কোথায় কথা? আপনাদের মুখ কোথায়? এখন আপনারা যখন বাংলাদেশে আবার কামব্যাক করবেন, তখন এই মুখ কিভাবে দেখাইবেন? কিভাবে দেখাবেন? লজ্জা লাগবে না যে আপনাদেরকে ডাইকা নিল ব্রিটেন প্রধানমন্ত্রী, তার সাথে দেখা করার জন্য, বৈঠক করার জন্য আপনাদের দেশের টাকা আপনারা ফেরত আনবেন, কিন্তু সে আপনাদের সাথে দেখাই করে নাই। টাকা তো ফেরত আনবেন পরের কথা। তাহলে কোন মুখ নিয়ে আপনারা আবার বাংলাদেশের সামনে, মিডিয়ার সামনে, জনগণের সামনে আপনারা কথা বলবেন বা বক্তব্য দিবেন? এইসব অপপ্রচার, গুজব বন্ধ করেন। বিশ্ব মিডিয়া এখন প্রচার করতেছে যে আপনার ফেসটা কতটুক গুরুত্বপূর্ণ। আপনি যে জায়গাতে গেলেন ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে, যে কিয়ার স্টারমার্কের সাথে বৈঠক করবেন, আলোচনা করবেন বাংলাদেশের পাচারকৃত টাকা ফেরত আনতে, সেই জায়গাতে আপনার সাথে সে দেখা করতেই অস্বীকৃতি জাগায় কেন? তাহলে আপনার গুরুত্ব কোথায়? আপনার গুরুত্ব তো জিরো। আপনি বলেন না যে 3 সৈন্যের দেশ, যদি আপনি এভাবেই চলতে থাকেন, এভাবেই চালাইতে থাকেন, তাহলে একসময় দেখা যাবে যে আপনার কাছে এই দেশ একটা জিরোই হয়ে যাবে। এই দেশের প্রতি আপনার কোনো ভাব